জি, করা হয়েছে। আচ্ছা, স্ক্রিন আসছে না? স্ক্রিন আসছে না আবুতাহের ভাই? জি, জি, স্ক্রিন আসছে। আচ্ছা, ইউজ এক্সিস্টিং পোস্টও দিতে পারেন। যদি মনে হয় যে না আমার পোস্টটাতে ভুল আছে অথবা আমি নতুন করে চাচ্ছি দিতে, তাইলে ক্রিয়েট পোস্টের মধ্যে ক্রিয়েট এ নিউ পেজ পোস্ট দিতে পারেন। মানে এই যে পোস্টটা করবেন, এইটা আপনার যে পেজ ওইখানেও থাকবে, পাশাপাশি আবার অ্যাড এর মধ্যেও থাকবে। আর আপনি যদি ক্রিয়েট অ্যাড দেন তাহলে শুধুমাত্র আপনার অ্যাডটা ক্রিয়েট হবে। বিষয়টা বুঝেন। আমি যদি ক্রিয়েট অ্যাড দেই, অ্যাড দেওয়ার পরে যদি আমি এখানে মিডিয়া দেই, মিডিয়াতে মানে হচ্ছে আমি যদি ইমেজ দেই, প্রাইমারি টেক্সট দেই, হেডলাইন দেই চ্যাট ইন মেসেঞ্জার, ডেসক্রিপশন যদি আমি দেই, তাহলে শুধুমাত্র আমার বিজ্ঞাপনের মধ্যেই প্রচার হবে। বাট এই অ্যাডটা কিন্তু আমার যে পেজের মধ্যে আসবে না। এই যে আমার যে পেজ, কই গেল আপুর পেজ? আচ্ছা, আপুর যে পেজ ওটার মধ্যে আসবে না। ঠিক আছে? জি, যে আপুর যে পেজ ওটার মধ্যে আসবে না, ওটা শুধুমাত্র বিজ্ঞাপনই থাকবে। আচ্ছা, ওই বিজ্ঞাপনটা আমরা দেখতে পারবো কোত্থেকে? যে অ্যাড ইয়া ছিল না, যে লিবারেটরি ছিল না, অ্যাড লাইব্রেরি, এটাতে তখন জে আর ফ্যাশন কর্নার লিখে সার্চ করলে তখন আসতো, জে আর ফ্যাশন কর্নার লিখে সার্চ করলে তখন এখানে আসতো যে না আপুর পেজে একটা অ্যাড দেওয়া হয়েছে। বাট ওইটার কোনো ইফেক্ট পেজের মধ্যে পড়তো না আপনি যদি এইখান থেকে অ্যাডটা দেন, মানে অ্যাড সেটআপ থেকে যদি আপনারা অ্যাড দেন। বাট সেম জিনিসটা যদি ইউজ এক্সিস্টিং পোস্ট দেন, দেওয়ার পরে যদি আপনারা বলেন যে না ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট এ নিউ পেজ পোস্ট, দেখছেন? ক্রিয়েট এ নিউ পেজ পোস্ট এখান থেকে যদি আপনারা দেন, দেন সেই ক্ষেত্রে নতুন করে একটা পোস্টও যাবে আপনাদের যে পেজ সেটাতে, ইভেন এখান থেকে আপনারা অ্যাডও দিতে পারবেন। আচ্ছা, আমি ক্রিয়েট এ নিউ পেজ পোস্ট এটাতে দিলাম, দেওয়ার পর দেখি কি কি অপশন আসে। কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম। ওকে, যেভাবে ছিল আমি ওইভাবেই দিলাম। দেওয়ার পরে যেহেতু আপুরটাতে ফটো ছিল আমি ফটো দিলাম। আচ্ছা, এখন তারপর আমি কি করব? পোস্টটাকে পাবলিশ করে দিব। পোস্টটাকে পাবলিশ করলে এই পোস্টটা আপুর যে পেজের মধ্যেও যাবে, আবার পাশাপাশি এই অ্যাডের এখানেও শো করবে। ঠিক আছে? পাবলিশ। আচ্ছা, আমি মনে হয় সেন্ড মেসেজ বাটনটা দেই নাই তার। আমি মেবি সেন্ড মেসেজ বাটনটা দেই না। আচ্ছা, এবার আমি এটাকে একটু রিলোড দেই, পেজটাকে দেখি কি অবস্থা। সব ঠিকই আছে, ইউজ এক্সিস্টিং পোস্ট সব ঠিক আছে। আমরা অ্যাড প্রিভিউটাকে অন করে, মানে আমরা অ্যাড প্রিভিউটাকে অন করে দিবেন, মানে আপনি দেখবেন যে প্রিভিউ দেখতে কেমন লাগে আমার অ্যাডটা। আচ্ছা, আমি যদি এখানে কোনো অ্যাড সিলেক্ট করি নাই,
এটাই মনে হয় আমি দিছি মাত্র, না? এই যে রাবার স্ক্রিন প্রিন্ট, হ্যাঁ এই যে ঠিক আছে, 9 মে মাত্রই দিছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে আমি যে সেন্ড মেসেজ বাটনটা দেই না, দেখছেন এটা কিন্তু এখানেই আসছে, দেখছেন সেন্ড মেসেজ বাটনটা আমি দিতে ভুল করছিলাম। আমি ইউজ এক্সিস্টিং পোস্টে যে পোস্টে কোনো প্রবলেম নেই ওই পোস্ট একটা দিয়ে দেখি, এইটাতে কোনো প্রবলেম নাই, আমি এইটা দিয়ে দেখি। না, এইটাতেও সেন্ড মেসেজ বাটন দেয় নাই আপু। একটাতেও সেন্ড মেসেজ বাটন নাই, কই গেল? এটা তো সুইচও করতে পারবো না। এটা দিয়ে করি। কপি করলাম, নতুন নিলাম, হোয়াটস অন ইওর মাইন্ড। আমি প্রথমে হচ্ছে গেট মেসেজের মধ্যে ক্লিক করলাম, যে আমার এখানে সেন্ড মেসেজ বাটনটা আসবে, সবার আগে এটা দিলাম যেন ওইটা না হারায় যায়। ওকে, তারপর হচ্ছে আমি এখানে, এই দেখেন এখন কিন্তু জিআর ফ্যাশন কর্নার সেন্ড মেসেজ বাটনটা আসছে। আচ্ছা আমি এখন এখানে ছবি অ্যাড করব। আমি এই ছবিগুলো আপাতত দিলাম। ওকে, দেওয়ার পর আমি পোস্ট করতেছি, আর কিছু বাকি নাই। এটা নট নাও, মেবি লেটার। আচ্ছা এখন আসছে, ঠিক আছে, দেখি সেন্ড মেসেজ আসছে নাকি। এখন সেন্ড মেসেজ আসছে। আচ্ছা এখন আমি এটাতে যাই, যাওয়ার পরে অ্যাড ম্যানেজারে যাই, আমি একটু এটাকে আবার রিলোড দেই।
এখন কন্টিনিউ দিলাম, দেখি কি আসে। আচ্ছা, এখন আমার এখানে যে থ্রেডটা ছিল সেই থ্রেডটা কিন্তু এখন আর নাই। মানে আগে যেটা বলতেছিল যে তোমার এখানে কি বলে এই ইয়াটা ছিল, কি বলে সেন্ড মেসেজ বাটনটা, এটা নাই। আমার এখানে এখন যে থ্রেডটা আসতেছে এটা হচ্ছে আমার এখানে যেহেতু 200 সামথিং টাকা পাই, ওই টাকাটার জন্য হয়তো বা আমাকে কিছু একটা বলতেছে। আচ্ছা, পরবর্তীতে আমরা যাই দেখি। সবকিছু ঠিক আছে, যে আমাদের অ্যাডটা দেখতে এরকম হবে, দেখেন দেখতেছেন ফেসবুকে আমাদের অ্যাডটা দেখতে এরকম লাগবে, যে জিআর ফ্যাশন কর্নার স্পন্সর ট্যাগটা আসবে, তারপর এরকম এরকম আসবে, মানুষজন দেখবে, দেখার পর এই যে সেন্ড মেসেজ এখানে ক্লিক করবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি আচ্ছা, এনহ্যান্সমেন্ট, এটা দেখেন, এটাতে কি এনহ্যান্সমেন্ট হচ্ছে আপনার যদি কোনো ইমেজ টিমেজ যদি এরকম ভালো মানে ঠিকঠাক মতো না আসে, দেন আপনি এনহ্যান্স করতে পারবেন, ইমেজটাকে এনহ্যান্স করতে পারবেন। মেসেজ টেমপ্লেটের মধ্যে আপনি ইচ্ছা করলে অটোমেটেড চ্যাটও অ্যাড করতে পারবেন অটোমেটিক্যালি। যেমন আমাদের যে এফবি আছে, পেজ আছে, এখান থেকে যদি কেউ সেন্ড মেসেজের মধ্যে ক্লিক করে তাহলে হচ্ছে অটোমেটিক্যালি মানে স্টার্ট কনভারসেশনটা অন হয়ে যাবে। আপনি এডিট করলে তাও তখন হচ্ছে এখানে এই যে হাই দেওয়ার পর যার কাছ থেকে মেসেজটা আসবে, যেমন আমি আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে আকাশ, দ্যাটস এখানে কিন্তু আকাশ আসছে। তারপর হচ্ছে এখানে আপনি চাইলে দিতে পারেন যে আপনি কোন ধরনের থ্রি পিস নিতে চাচ্ছেন। সাপোজ আমি এখানে লিখলাম আপনি কোন ধরনের থ্রি পিস নিতে চাচ্ছেন সাপোজ, ঠিক আছে, আপনি এভাবে করে দিয়ে দিতে পারেন। তারপর এখানে মিডিয়াও অ্যাড করতে পারেন। তারপরে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন মানে ফ্যাক্ট, ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন দিতে পারেন যে বাটিকের থ্রি পিসের দাম কত, ওইটার একটা অটোমেটেড রেসপন্স আপনি দিতে পারেন। পাশাপাশি বাটিকের থ্রি পিসের যত ইমেজ আছে সঙ্গে সঙ্গে ওই ইমেজগুলোও যাবে ওনার কাছে। বিষয়টা বুঝাতে পারছি? জি আচ্ছা, সো আপনি কোশ্চেনও করতে পারেন, কোশ্চেনের অ্যান্সারও দিয়ে দিতে পারেন, পাশাপাশি ওই অ্যান্সার অথবা কোশ্চেন রিলেটেড যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ছবিও আপনি সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিতে পারেন। দেখেন যে হাই আকাশ, আপনি কোন ধরনের, দেখেন আমি যতটুক লেখছি ঠিক কিন্তু অতটুকুই আসছে, দেখছেন? তারপর আমি যেটার মধ্যে ক্লিক করব ওইটার যে অ্যান্সার সেটা আমার কাছে আসবে। খেয়াল করছেন? জি আচ্ছা, আমি এই ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনটাকে আমি আপাতত আমি অফ করলাম। ওকে, দিলাম। আচ্ছা, তারপর আছে হচ্ছে ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপ ইভেন্ট। এই অ্যাপ ইভেন্টটা মানে হচ্ছে আপনি যদি আপনার কি বলে ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি এখান থেকে মানে সরাসরি আপনি যদি ওয়েবসাইটে নিতে চান আপনার অডিয়েন্সকে, তাহলে হচ্ছে সরি, আপনি যদি এখান থেকে আপনার অ্যাপের মধ্যে যদি আপনি নিতে চান, দেন সেক্ষেত্রে অ্যাপের যে লিঙ্কটা থাকে এপিআই লিঙ্ক অ্যাক্সেস পয়েন্ট ইন্ডিকেটর, সেই এপিআই লিঙ্কটাকে দিয়ে দিবেন। আর যদি কোনো একটা পার্টিকুলার ইউআরএল এর মধ্যে নিতে চান, সাপোজ আপনি এখানে এমন কোন একটা সার্ভিস দিচ্ছেন, চাচ্ছেন এখান থেকে অডিয়েন্সকে ফাইবারে নিয়ে আসতে, দেন সেক্ষেত্রে আপনি আপনার ফাইবারের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, www.fiverr.com/অ্যাকাউন্টের নাম যা থাকে ওইটা, অথবা আপনার ওয়েবসাইটের যে নাম থাকে ওইটাকেও আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর সবকিছু যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে এখানে একটা গ্রিন কালার আসবে পাবলিশ নামে, গ্রিন কালারের মধ্যে দিবেন। দেখেন আমারটা কিন্তু এখনো অ্যাকাউন্ট আনসেটেল দেখাচ্ছে, দেখছেন? মানে আমি 260 টাকা না কত টাকা জানি আমার কাছে পাই, আমি ওই টাকাটা না দেওয়া পর্যন্ত আমাকে এখান থেকে পাবলিশ করতে দিচ্ছে না, দেখছেন? বাট আমার অ্যাকাউন্টে কিন্তু কোনো ইস্যু নাই অথবা অ্যাকাউন্টে কোনো ইরর নাই। আমি এখনো পে নাওতে ক্লিক করতেছি না, কারণ এখনো অবধি আমার ফোনের মধ্যে ব্যাংক থেকে কোনো এসএমএস আসে নাই যে টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকছে। যখনই ব্যাংক থেকে কোনো একটা এসএমএস আমি পাবো তখন আমি পে নাওতে ক্লিক করব। কারণ ব্যাংকে ঢুকে নাই, বাট আমি যদি পে নাওতে ক্লিক করি তখন ফেসবুক যদি আবারও যা দেখে যে না আমার ব্যাংক থেকে অ্যামাউন্টটা বাউন্স করতেছে, তখন কিন্তু আমার যে কার্ডটা এখানে অ্যাড করা আছে সেই কার্ডটাকে কিন্তু ওরা ডিসেবল করে দেবে, ব্লক করে দেবে। এই কার্ডটাকে আমি আর তখন ইউজ করতে পারবো না এই অ্যাকাউন্টে। দ্যাটস ওয়াই আমি এখন আর পে নাওতে ক্লিক করতেছি না। যখন আমার কাছে কনফার্মেশন এসএমএস আসবে ব্যাংক থেকে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তারপর আমি পে নাওতে ক্লিক করব। এই হচ্ছে তিন ধরনের, মানে একটা অ্যাডের মধ্যে তিনটা স্টেপ, তিনটা স্টেপের টাইপ।
বুঝতে পারছি? জি কোনো কোশ্চেন এখন এখানে? আচ্ছা, সাপোজ ধরেন আমার এখানে সবকিছু কমপ্লিট, ঠিক আছে, অ্যাডটাকে পাবলিশ করলাম, পাবলিশ করার সঙ্গে সঙ্গে কি একটা ইয়া হবে, অন হবে? বিষয়টা কিন্তু এমন না যে পাবলিশ করলেন আর সঙ্গে সঙ্গে আপনার অ্যাড রান হওয়া স্টার্ট করলো, বিষয়টা এরকম না। আমি আবার একটু বিলিং এন্ড পেমেন্টের মধ্যে যাই। বিলিং এন্ড পেমেন্টের মধ্যে আমি ক্যাম্পেইনের মধ্যে আমি গেলাম। আচ্ছা দেখেন, এই যে এটা না রোমানা ব্লক অ্যাড্রেস ক্যাম্প 1, দেখে নিই আমি আর একটু। এই যে রোমানা আপু ব্লক অ্যাড্রেস ক্যাম্প 1, এটা না এটা? এতক্ষণ ধরে কাজ করলাম। আচ্ছা, জি এটাই হচ্ছে যে এটা রোমানা আপু ব্লক অ্যাড্রেস। আমি যখন এটাকে পাবলিশ করব তখন সঙ্গে সঙ্গে এটা পাবলিশ হবে না, এখানে তখন ইন রিভিউ লেখা আসবে। ইন রিভিউ মানে ফেসবুক আমার অ্যাডটাকে রিভিউ করবে পাবলিশ করার আগে, মানে মানুষের কাছে পৌঁছানোর আগে তারা দেখবে যে আমার অ্যাডটার ভিতরে ইলিগেল কোনো কিছু আছে নাকি, আমি ইলিগেল কোনো অ্যাক্টিভিটিস এর মাধ্যমে অ্যাড রান করতেছি কিনা। এমন হইতে পারে যে আমি হয়তোবা দেখাচ্ছি এখানে একটা অ্যাড, বাট হয়তো কন্টেন্টের ভিতরে আমার হয়তোবা বেটিং রিলেটেড কোনো লিঙ্ক আছে, যেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে মানুষজন জুয়া খেলতে পারবে, সাপোজ এরকম। সো ফেসবুক এটাকে রিভিউ করবে, আমার অ্যাডটাকে রিভিউ করবে। যদি আমার অ্যাডের মধ্যে কোনো স্পেশিয়াস অর হার্মফুল অথবা ইরিলিভেন্ট কোনো কিছু না পায়, সেই ক্ষেত্রে তখন এই অ্যাডটাকে অ্যাক্টিভ করে দিবে। ঠিক আছে, ইন রিভিউতে যাওয়ার পরে তারপরে এই অ্যাডটাকে অ্যাক্টিভ করে দিবে। আর আমি যদি দেই যে না আমি এখন পাবলিশ করলাম, বাট একটা রান হবে আগামী কালকে, তাহলে ইন রিভিউতে যাওয়ার পর যদি সবকিছু ওকে থাকে তখন সেখানে লেখা উঠবে কি জানেন, পেন্ডিং। পেন্ডিং লেখা উঠবে, মানে আগামী কালকে সকাল 8টা হওয়ার আগ পর্যন্ত এখানে লেখা উঠবে পেন্ডিং। ঠিক 8টা 1 মিনিট হবে, 8টা 1 বাজার সঙ্গে সঙ্গে এখানে লেখা উঠবে অ্যাক্টিভ, মানে আপনার অ্যাডটা অ্যাক্টিভ হয়ে গেছে। বুঝতে পারছি? জি কোশ্চেন আবু তাহের ভাই কোনো? জি টিনা একটা আপুর কোনো কোশ্চেন এখন? একটা কোশ্চেন হলো, বলেন, আমরা যেখানে আরো অনেক কোশ্চেন করেন, বলেন। হচ্ছে আমরা ওখানে মিডিয়াতে না গিয়ে, মানে পোস্টটা করার জন্য মিডিয়াতে না গিয়ে ওখানে গেলাম কেন? মানে যেখান থেকে আপনি এই ছবিগুলো আনছেন, চাইলে তো আমরা মিডিয়া থেকেও আনতে পারতাম, ওখানে যা যা সেট করা যায় সিস্টেম গুলো ওখান থেকে করা যায়। মানে বুঝি নাই, আমি আপনার কোশ্চেনটাই বুঝি নাই কি। এই যে আমরা ফিগ গুলো এখানে আনলাম, ছবিটা এই ইমেজ গুলা, এগুলো তো আমরা মিডিয়া, এখানে হ্যাঁ যে মিডিয়া অপশন থাকে মিডিয়া থেকে গিয়েও তো আনতে পারতাম, এনে এখানে এগুলা করতে পারতাম। এই যে চ্যান মেসেজ বলেন যে, মানে অ্যাকশন বাটন যেটা, ওটা ওখান থেকে সেট করা যাইতো। আপনি তো ওটা পেজে করে, তার পেজে পোস্ট করে এখানে নিয়ে আসছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, এবার আমি বলি। আচ্ছা দেখেন, আমি কি করছি এখান থেকে যে জি পেজের মধ্যে পোস্ট করছি, তারপরে এই পোস্টটাকে আমি কি করছি, অ্যাড রান করছি এই পোস্টের উপরে। জি আমার এই পোস্টে অ্যাড রান করার পর যতগুলা লাইক আসবে, যতগুলা কমেন্ট আসবে, আমি কিন্তু আমার ফেসবুকের যে পেজ এখান থেকে দেখতে পারবো। বুঝছেন, আপনি বিষয়টা বুঝছেন, আমি কিন্তু এখন এখান থেকে দেখতে পারবো। বাট আমি যদি ধরেন আমি পেজের মধ্যে পোস্ট করি নাই, বাট কোন আপু আমাকে আর্টিকেল দিছে, আমি ওই আর্টিকেল অনুযায়ী আমি ধরেন একটা রান করছি এখান থেকে, যে আমি ইউজ এক্সিস্টিং পোস্ট না দিয়ে আমি যদি আমার মতো ক্রিয়েট অ্যাড দিয়ে আমি যদি একটা রান করতাম, ক্রিয়েট অ্যাড দিতাম, ক্রিয়েট অ্যাড দেওয়ার পর আমার এখানে এরকম আসতো, এরকম আসার পরে এই যে আমি মিডিয়া। অ্যাড মিডিয়াতে দিতাম, মিডিয়াতে দেওয়ার পরে আমি ইমেজ অ্যাড করতাম, তারপরে প্রাইমারি যে টেক্সট এখানে হচ্ছে এই যে যাচ্ছিল জি টেক্সট, আমি ওগুলো অ্যাড করতাম, আপুর যা টেক্সট ছিল এখানে অ্যাড করতাম, অ্যাড করার পরে অ্যাড টেক্সট অপশনের মধ্যে আমি অ্যাড করতাম হচ্ছে আপনার ওই যে কি বলে এই আহ, আরে এটার মধ্যে আপনার অ্যাড করা হচ্ছে অর্ডার নাও। কি জানি, না না না, এই যে থ্রি পিস কিনতে এখানে ক্লিক করুন তারপর আসে না, বাটনটা আসে না, মানে বুঝছেন, অ্যাডের মধ্যে এরকম আসে না যে থ্রি পিস কিনতে ক্লিক করুন, কিভাবে বুঝাবো, যেমন ওই যে আমার, আরে অ্যাডটা কই গেল, এই যে জেআর ফ্যাশন কর্নার ক্লোদিং ব্র্যান্ড, তারপর আছে কি কল নাও বাটন, বাট এখানে যদি আমি লিখি যে না
এই 3 পিসটি ক্রয় করতে সেন্ড মেসেজ বাটনের মধ্যে ক্লিক করুন। বুঝছেন? বাংলায় আমি লিখলাম, তখন মানুষজন বুঝবে যে না, সেন্ড মেসেজ বাটনের মধ্যে ক্লিক করলে 3 পিসের ওদের কাছে আমি কন্টাক্ট করতে পারবো। ঠিক আছে? তো আমি ধরেন এখানে এটাও লিখলাম, অপশনে যাওয়ার পরে যে হেডলাইন চ্যাট ইন মেসেঞ্জার আমি এটাতে লিখলাম, ডেসক্রিপশন লিখলাম, লেখার পরে কল টু অ্যাকশন দিলাম, সেন্ড মেসেজ। এইভাবেই আপনি আনতে পারতেন। জি জি বাট কোনা আপু কিন্তু বুঝতো না যে তার পোস্টের মধ্যে লাইক পড়ছে কয়টা, আদৌ কয়টা লাইক পড়ছে, আদৌ কয়টা কমেন্ট পড়ছে, কোনা আপু কিন্তু বুঝতো না। যেহেতু অ্যাড ম্যানেজারটা আমার, আর আমি কিন্তু কোনা আপুকে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দিতাম না। দিতাম না আপনার অ্যাড ম্যানেজার, আপনি কি আপনার অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্য কাউকে করবেন, দিবেন? না আপনি কিন্তু আপনার অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস অ্যাকাউন্ট অন্য কাউকে দিবেন না। আপনি বড়জোর তার হয়ে তার অ্যাডের জন্য একটা অ্যাড রান করতে পারেন, তার যে এফবি পেজ সেটার জন্য আপনি একটা অ্যাড রান করতে পারেন। বাট আপনি আপনার টোটাল অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু আপনি তাকে দিবেন না। অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া মানে আপনার ফেসবুকের ফুল অ্যাক্সেস তাকে দেওয়া লাগবে। আপনি কি চান যে আপনার ফেসবুকের ফুল অ্যাক্সেস আপনি ওনারে দেন? সেক্ষেত্রে আপনি ভাবের সাথে কি কি চ্যাট করছেন ওই লোক তো এমনি জানবে। আপনার ভাইরাল হইতে 1-2 দিন সময় লাগবে খুব বেশি হইলে। ঠিক আছে? আচ্ছা, জি সো এখানে আমি যদি এখন আমি যে মানে এখানে অ্যাকাউন্ট হচ্ছে আমার, যে আবু তাহের, এটা হুম আবু তাহের অ্যাকাউন্ট। আমি তো চাইলে এই ম্যাডামের অ্যাক্সেস নিয়ে ম্যাডামের পেজ থেকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট চালাইতে পারি। আপনি যেহেতু এখন আপনার এখান থেকে চালাইছেন, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু একটা চালাইছেন, তাই না? হুম 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 এটা তো এটা আমি আমার এখানে অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করছি। জি আমি চাইলে তো আমার অ্যাকাউন্ট থেকে একটা রান না করে আমি যদি সেটিং এ গিয়ে যদি ম্যাডামের এটা নিতাম, অ্যাক্সেসটা নিতাম, ওনার অ্যাকাউন্ট থেকে যদি একটা চালাইতাম, ওনার যদি অ্যাকাউন্ট থাকে, যাদের আচ্ছা, অ্যাকাউন্ট। এইবার আপনি একটা জিনিস চিন্তা করেন, ম্যাডামেরও অ্যাড অ্যাকাউন্ট আছে, ম্যাডামেরও সবকিছু আছে, ম্যাডামেরও ধরেন সবকিছু আছে, মানে ম্যাডামের অ্যাড অ্যাকাউন্ট আছে। তারপরও ম্যাডামের যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে ম্যাডাম কেন আমাকে দিয়ে অ্যাড রান করাবে? উনি যদি বলে নিশ্চয়ই হয়তোবা তার আপনি আমার অ্যাকাউন্ট থেকে করেন, না, এটা তো অনেকে বলে যে আমার অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড করেন, আর অনেকে বলে আমার না, আপনার অ্যাকাউন্ট থেকে করাই দেন। দুই ধরনের তো হয়তো করা যায়, সেটাই বলছি। সেইটা যদি মানে সেইটা যদি করে দেন সেই ক্ষেত্রে হিসাব আলাদা। ওই ক্ষেত্রে হিসাব পুরাটাই আলাদা। সেই ক্ষেত্রে আমি বুঝবো যে না, আপু হয়তোবা অথবা ম্যাডাম হয়তোবা সবকিছুই জানে বুঝে, বাট হয়তোবা তার কাছে এখন সময় নেই একটা অ্যাড রান করার জন্য, কারণ একটা অ্যাড রান করতে 1-1.5 ঘন্টার উপরে সময় লাগবে। সবকিছু ভালোভাবে দিয়ে সিলেক্ট করে এজ টেজ হাবিজাবি সবকিছু, মহিলা না পুরুষ, হাবিজাবি বয়স টস লোকেশন দেওয়ার পরেও 1-1.5 ঘন্টার উপরে সময় লাগে একটা প্রফেশনালি অ্যাড রান করতে। আপুর কাছে হয়তো বা সে 1-1.5 ঘন্টা সময় নেয়, দ্যাটস ওয়াই আপু আমাকে বলতেছে যে এই যে আকাশ ভাই ধরেন আপনি আমার অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড রান কইরা দেন। দেন সেই ক্ষেত্রে আপুর অ্যাড অ্যাকাউন্ট, আপুর ডেবিট কার্ড, আপুর বিন নাম্বার সবকিছু আপুর থাকবে, যেহেতু এটা সবকিছু আপুর অ্যাকাউন্ট। ঠিক জি আছে? জি সেহেতু আমি আপুর ফেসবুকের অ্যাক্সেস নিয়ে, মানে আপু কিন্তু তখন আমাকে তার ফেসবুকের অ্যাক্সেস দিয়ে দিবে। অ্যাক্সেস দিয়ে দেন, ইয়েস বুঝেন সেটাই। বিষয়টা? অ্যাক্সেস লাগবে কিন্তু আমাকে। অবশ্যই আপুর ফেসবুকের অ্যাক্সেস লাগবে। জি কারণ ফেসবুকের মাধ্যমেই কিন্তু আমি ঢুকতে পারবো অ্যাড অ্যাকাউন্টে। জি জি এমনিতে কিন্তু আমি ঢুকতে পারবো না। বুঝছেন? জি আমায় কিন্তু আপুর ফেসবুকের অ্যাক্সেসটা লাগবে। তার মানে আপুর ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড আমার লাগবে। আমি সো সেটাই উনি আমি যদি আমি চায় দিতে ফেসবুকের ইউজার নেমের পাসওয়ার্ড, তাহলে আমার কোনো সমস্যা নাই। বাট কেউ দেয় না। কেউ কারোর ফেসবুকের ইউজার নেমের আমরা পাসওয়ার্ড যদি দেয় না। ইন্টারন্যাশনাল বাইরের কাজ করি, বাইরের তো ওরা ওদের কার্ডটা দেয়া দেয় যে আমার কার্ড নেন, আমার অ্যাক্সেস নেন, আমার আমার এখান থেকে আমার অ্যাড্রেস। বিশেষ করে ওরা কার্ডটা তো ওরাই দিয়ে দেয়। যেমন আমাদের লোকাল মার্কেটে কাজ করতে হলে নিজের কার্ড দিয়ে হয়তো করে, যত কার্ড অনেকে থাকে না। বাট ইন্টারন্যাশনাল মার্কেটে যদি আপনি আপনি অ্যাড যখন করেন তাহলে কোন এক আপ- আপনি যখন কোন একটা বায়ারের হয়ে কাজ করবেন, হ্যাঁ? কোন একটা বায়ারের হয়ে আপনি যখন কাজ করবেন, তখন ট্রাই করবেন ওই বায়ারের জন্য একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট বানাই দিতে। ঠিক আছে? অ্যাড ম্যানেজার, টোটাল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট বায়ারের জন্য একটা বানাই দিতে ট্রাই করবেন, কারণ অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট বানাইতে খুব বেশি একটা সময় লাগে না। আর হচ্ছে বায়ারের যদি অবশ্যই ফেসবুক তো অবশ্যই আছে বায়ারের, বায়ারকে তখন বলবেন যে তুমি এইভাবে 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 করে যাও, তুমি যাও, লাগলে বায়ারের জন্য একটা ভিডিও বানাই দিবেন যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে কোনো কিছুই লাগে না, তুমি তোমার ফেসবুকে যাও, ফেসবুকে যাওয়ার পরে হাতের বামে দেখবা যে এরকম একটা অপশন আছে, ওইখান থেকে তুমি তোমার এই যে মেটা বিজনেসের মধ্যে যাও, অথবা এখান থেকে আরেকটু নিচে নামলে দেখবা অ্যাড ম্যানেজার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে ওই অ্যাকাউন্টের মধ্যে তুমি তোমার যে ফেসবুকের যে অ্যাড ম্যানেজার, সেখানে তুমি আমাকে ম্যানেজার হিসেবে অ্যাড করে নাও, অথবা আমি জানো তোমার অ্যাড ম্যানেজারের থ্রুতে আমি যেন অ্যাড দিতে পারি ওরকম হিসেবে আমাকে তুমি অ্যাড করো। বুঝতে পারছেন? জি যেমন আমি যদি এখন চাই, তাহলে আমি আমার এই অ্যাকাউন্টের মধ্যে আমি আপনাকে অ্যাড করতে পারি, যে
অ্যাডভার্টাইজিং সেটিং, এইখানে আমি আপনাকে অ্যাড করতে পারি যে চাইলে আপনি এই অ্যাকাউন্ট দিয়ে আপনিও অ্যাড রান করতে পারবেন। তখন জাস্ট শুধুমাত্র আপনার ইমেল অ্যাড্রেসটা আমার লাগবে, আর কিছু লাগবে না। আপনার ফেসবুকের নাম, ঠিকানা আর ইমেল অ্যাড্রেসটা আমার লাগবে। দিলে তখন আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন, বাট শুধুমাত্র আপনি অ্যাড রান করতে পারবেন। আমার অডিয়েন্স আপনি ব্যবহার করতে পারবেন না, আমার অডিয়েন্সের দিয়ে আপনি অন্য কোনো কিছুই করতে পারবেন না, জাস্ট অ্যাড রান করতে পারবেন। ইভেন আপনি অ্যাড ডিলেটও করতে পারবেন না, কোনো অ্যাড আপনি ডিলেট অথবা কোনো অ্যাড আপনি এডিটও করতে পারবেন না। বুঝছি? আপনাকে যখন আমি এখানে আমার এখানে অ্যাক্সেসটা দিব, অ্যাক্সেস দেওয়ার পরে আপনি এখানে ক্যাম্পেইনের মধ্যে কোনো কিছুই দেখবেন না, আপনার এখানে ব্ল্যাঙ্ক আসবে, আপনার এখানে ক্যাম্পেইনটা ব্ল্যাঙ্ক আসবে। আমি কার কার অ্যাড দিছি এই পর্যন্ত আপনার এখানে আপনার এন্ডে কোনো কিছুই শো হবে না, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক আসবে আপনার এখানে। আমি কার অ্যাড দিছি, কত টাকার অ্যাড দিছি, কোন অ্যাডের মধ্যে কত টাকা চলতেছে, আপনি জি কিচ্ছু সেটা দেখবেন না। সেটা তো অবশ্যই। আমি যখন বাইরে অ্যাড করবো, উনি তো একটা, আমি ওনাকে ফিরে দেওয়ার পর উনি আমাকে ওখান থেকে রিমুভ করে দিবে, আমি তার ওনার এখানে থাকার কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, আপনি শেষ হলে আমাকে একটু সো অ্যাক্সেস আপনার দিন, ইচ্ছা আমি আপনি। আপনাকে একটু দেখাবো। বাট আমি মানে যেটা আমি করতে চাইছিলাম আমার এখানে, যদি আপনার ক্লাস শেষ হয়ে যায় আর কি, শেষ হওয়ার পর আমাকে একটু দিয়েন 1 মিনিট, আমি একটু জাস্ট আমার শেষ। কারো কোনো কোশ্চেন আছে নাকি? আমি এখন এর জন্য ওয়েট করতেছি, আমার নরমালি শেষ। একটু দেখাবো মানে আপনার ইচ্ছা করলে এখান থেকেও অ্যাড দিতে পারেন, কোনো সমস্যা নাই, যে ক্রিয়েট অ্যাড দিয়ে আপনারা অ্যাড ক্রিয়েট করতে পারেন, আপনাদের ইচ্ছা, কোনো সমস্যা নাই। বাট আমি বললাম যে কোনটা দিলে ভালো হবে, কোনটা দিলে খারাপ হবে, অথবা কোনটা দিলে কি হবে না হবে, আমি টোটালস আপনাদেরকে বুঝাই বলছি। বাকিটা হচ্ছে আপনাদের বিষয়, আপনারা মানে কিভাবে অ্যাড দিবেন সেটা সম্পূর্ণটা আপনাদের উপর ডিপেন্ড করে। জি। আচ্ছা, আমি আমার এখানে গেলাম, শেয়ার অফ করলাম, হোস্ট আপনাকে দিলাম, দিছি। যাই। বিজনেস সেটিং। জি। এখন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আপনি সেগুলো ইনভাইট পিপল দিতে পারবেন, যে আপনি ইনভাইট করতে পারবেন, আমাকে ইনভাইট দিতে পারবেন, আপনি দেখছেন ইনভাইট পিপল। মানে এখন এটা তো এখন আমার প্রপার, আমি চাইলে এখান থেকে কাজ অ্যাডভার্টাইজমেন্ট চালাইলে আমি এখান থেকে চালাইতে পারবো। বাট আমি যদি চাই যে আমি এখানে কাউকে ইয়ে নেব, কাউকে বা মানে অ্যাক্সেস নেব। 10 মিনিট। হুম এই যে আমি যে এখানে অ্যাডেড আছে, অ্যাডেড যখন ক্লিক করব, এই দেখেন অ্যাডেড পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, ক্রিয়েট নিউ পেজ। আমি চাইলে এখান থেকে যদি হুম ভাইয়ার হুম আমাকে যদি লিংক দেয়, তাহলে আমি তাকে অ্যাক্সেস পাঠাতে পারবো, বা তার যদি হুম, ইয়ে হুম, থাকে হুম, 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 হুম। পেজ করতে আপনি পারবো। চাইলে মানে তার অ্যাক্সেসটা নিতে পারবেন। তখন সাপোজ এখানে আপনার যে পেজটা আছে, পেজের নাম হচ্ছে এমডি আবু তাহের, ঠিক আছে? আমি জি যদি এখন এখান থেকে এই এমডি আবু তাহের এটার জি যে ইয়েটা আছে, এফবি যে পেজটা আছে, আমি যদি এখানে যাই, যদি আমি রিকোয়েস্ট অ্যাক্সেস দিয়ে দেন, আপনার এখানে একটা এসএমএস আসবে যে আকাশ মাহমুদ জি আপনার যে পেজ সেটার অ্যাডমিন হইতে চাচ্ছে, জি আপনি কি অ্যাপ্রুভ করবেন কি করবেন না। জি। তারপরে যদি ক্লায়েন্ট অ্যাপ্রুভ করে দেন, সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ, এখানে এখানে ইয়া তখন করতে আর পারবেন। এটা আমার নাম থাকবে না, ওই ক্লায়েন্টের নামটাই এখানে শো করবে, ওনার অ্যাকাউন্টটা এখানে অ্যাডজাস্ট হবে। তাই এটাই তো মানে আমি এটাই বুঝতে চাইছি যে আসলে জিনিসটা এরকম কি। এখন মনে করেন আপনি ভাইয়ার, আপনার না আবু। না 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 না, এখানে যে আপনার যে নাম, জি আপনার তো একটা পেজ থাকবে, আপনার জি। পেজ ছাড়া আর কোন কোন পেজের মধ্যে আপনার অ্যাক্সেস আছে, ওই পেজগুলো এখানে শো হবে। ওকে, মনে করেন আমি এখানে বুঝেন নাই আপনি? এডিট পেজে দিলাম, এডিট পেজে আমি আমার একটা পেজকে যদি
শো করাতে চাই, যেমন এটা আমার একটা পেজ সোয়াসাফা ব্লগ। ওকে, আমি যদি এটাকে ক্লিক করি and এটাকে যদি আমি এখানে অ্যাড করি, দিছে পোস্ট, দেখেন এটা কিন্তু অ্যাড হইছে, মানে আপনার যে পেজ ওইটা থাকবে সাথে সাথে কিন্তু আরেকটা পেজও অ্যাড হবে। হবে। এখন আমি চাইলে এই সোয়াসাফা ব্লকে ক্লিক করে কিন্তু এখানে এখান থেকে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট চালাবো, এই তো নাকি? এটা বলতেছে add করতে হবে post। এইটাই মানে বুঝতে চাইছিলাম আর কি। এই জিনিসটা জাস্ট বুঝিনি একটু। না, আপনি এই সোহা সাফা ব্লগ এইটাতে ক্লিক করে আপনি যদি অ্যাড চালান দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মেটা অ্যাড অ্যাকাউন্টটাই কিন্তু তখন হয়ে যাবে কি বলেন তো, সোহা সাফা ব্লগ। ঠিক আছে, জি, এখন সোহা সাফা ব্লগের মধ্যে যদি কার্ড অ্যাড করা থাকে, ঠিক আছে, ডুয়েল কারেন্সি যদি কার্ড অ্যাড করা থাকে, যদি বিন ওকে, নাম্বার অ্যাড করা থাকে, যদি অ্যাকাউন্টটা যদি ওকে থাকে, দেন সেই ক্ষেত্রে আপনি অ্যাড রান করতে পারবেন। জি সেটাই বলতেছি। জি, আপনি কি করবেন, জি, মূলত এমডি আবু তাহের এই যে পেজ আছে এই পেজের মধ্যে যাওয়ার পরে তারপরে এই যে পেজের নাম সোহা সাফা ব্লগ ওইটার মধ্যে আপনি একটা দিয়ে দিবেন, মানে যে পেজটা সেটাকে এডিট করে এমডি আবু তাহের ওটার বদলে সোহা সাফা ব্লগ দিয়ে দিবেন। বাট এইখানে শুধুমাত্র পেজটা শো করতেছে যে আপনার আপনি কোন কোন পেজের মধ্যে আপনি অ্যাড দিতে পারবেন। জি, দেখেন আপনি আপনার এখানে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করেন, আপনি তো আসছেন যে পেজের মধ্যে আসছেন, আপনি অ্যাড অ্যাকাউন্ট বামে দেখেন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করেন। এই যে অ্যাডেড। আপনার এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট আছে? না, আমি কোনো এটা এখন করিনি। এখানে এটা এখন করতে হবে আর কি। একটু এই স্ক্রল ডাউন করেন, একটু স্ক্রল ডাউন করেন। কিছু আসেন এখন, এখানে আসুক। আমি আচ্ছা, আপনার কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, বলেন তো অ্যাড অ্যাকাউন্ট কোনটা? আবু তাহের। এইটাই একটা অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ আপনি যে জি, অ্যাকাউন্ট দিয়ে আছেন এটাই একটা অ্যাড অ্যাকাউন্ট, বাট এইটা ছাড়া আপনার আর কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। এই যে আপনার যেটা ছিল না পেজ, ওইটাতে যদি একটা অ্যাড অ্যাকাউন্ট থাকতো দেন সেই ক্ষেত্রে এইখানে অ্যাড অ্যাকাউন্টটা শো হইতো, সোহা সাফা ব্লগ। জি। মানে এখানে আমি এখন বুঝাইতে পারছি এখন? আমাদেরকে যেটা বোঝানো হয়েছে এখানে, যে আপনার অ্যাকাউন্ট এখানে আছে, আপনি যার কাজ করবেন সেই ব্যক্তি যদি আপনাকে বলে আমার পেজ থেকে আপনি কাজ করবেন, আমার পেজে বসে কাজ করবেন, সবকিছু এখানে করা আছে, আপনি আমার পেজটা অ্যাক্সেস নেন, আমার পেজে গিয়ে কাজ করেন, আমার এখানে মেথড টেথড সব করা আছে। ক্ষেত্রে বলা হচ্ছে যে কি, আপনারা অ্যাডে ক্লিক করে এখানে যে নিচে দেখেন, এখানে আসতেছে যে অ্যাড, এই যে এখানে আসতেছে অ্যাড এ অ্যাকাউন্ট, পরে আসছে যে নিচে আসছে যে কি রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাকাউন্ট। মানে আপনারা চাইলে অ্যাক্সেসও নিতে পারবেন, যদি আপনাকে অ্যাক্সেস দেয় লিঙ্ক, না হলে আপনি এখানে ইয়ে করে নিতে পারবেন। আমি এখানে যদি অ্যাডেড অ্যাকশন দিই, এই যে আমি এখানে যে যার কাজটা করব তার পেজের নাম লিখলে এখানে তার পেজটা কিন্তু চলে আসবে। এভাবে বলছিল আর কি। না 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 না, এখানে হচ্ছে যার পেজের নাম না, যার অ্যাড আইডির নাম। নাম বলছিলাম সেটাই। আপনাকে যে আপনার যে অ্যাড অ্যাকাউন্ট সেটার একটা অ্যাড আইডি আছে, ইয়াতে থাকে আর কি, উপরে থাকে। জি, ওই অ্যাড আইডির যে নাম, অ্যাড আইডি 105060 এরকম একটা আইডি থাকে, ওই জি, আইডিটা দিলে তারপর ওই আইডিটাকে অ্যাড করেন, ওই আইডিটাকে এখানে অ্যাড করলে ওই সেম ব্যক্তির কাছেই হচ্ছে আপনার রিকোয়েস্ট যাবে যে সে জি, চাচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে, আপনি তাকে অ্যাক্সেস দিতে চান। তখন জি, তার উনি যদি বলে হ্যাঁ আমি অ্যাক্সেস দিতে চাই, সেই জি, ক্ষেত্রে ওনার কাছে কয়েকটা অপশন আসবে যে আপনি কি কি অ্যাক্সেস দিতে চান, যে সে আপনার পেজের মধ্যে কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না। সে যদি আপনাকে ফুল কন্ট্রোল দিয়ে দেয় তাহলে আপনি তার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে সবকিছু দেখতে পারবেন। বাট সে জি। যদি বলে যে না সে শুধুমাত্র অ্যাড দিতে পারবে, অ্যাড এডিট করতে পারবে না, রিমুভ করতে পারবে না, তাহলে মানে উনি যা যা দিবে আপনি তাই 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 করতে তাই পারবেন, করতে পারবেন। বাকিগুলো করতে পারবেন না। জি, জি, এই সেম জিনিসটাই আমি এতক্ষণ আপনাকে বুঝাইছি, বাট আপনি হচ্ছে এই যে business.facebook.com অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আসছেন, ঠিক আছে, আপনি আলাদাভাবে এটার মধ্যে আসছেন। এইটাই হচ্ছে ওইখানেই করছি আমি আপনাকে বুঝাইছি এতক্ষণ, যে আপনি চাইলে এই যে কি বলে, আচ্ছা আমার তো স্ক্রিন শেয়ার অফ, জি, আমি কি দিচ্ছি। বলে অ্যাডভার্টাইজমেন্ট সেটিং যেটা অথবা অ্যাড অ্যাকাউন্ট সেটিং, আপনি এই সেম জিনিসটা ওইখান থেকে করতে পারবেন।
আচ্ছা, আসছে না? জি এই যে আপনি আসছিলেন কোত্থেকে বলেন তো? আপনি গেছিলেন অল টুলস এর মধ্যে ক্লিক করছিলেন না? জি এরপরে কই ক্লিক করছিলেন বলেন তো? আমি আমি সিগের জন্য যে ইয়েতে গেছিলাম, এই যে সেটিং এ, কোথায় গেছিলেন বিজনেস বলেন? বিজনেস বিজনেস সেটআপ। সেটিং, জি এই যে এটাতে না? জি এটাতে গেছিলেন শিওর তো? জি এটাতে গেছিলাম। আচ্ছা, নিউ ট্যাবের মধ্যে দিই আমি। আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, বাট আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল। এই যে অ্যাকাউন্ট আছে। এবার এটা আসতেছে কেন বারবার? অ্যাকাউন্ট তো আছেই। নিচে বিজনেস সেটিং এ দেখেন, নিচে বিজনেস সেটিং, এখানে নিচে সেটিং আছে। এই একই, এটার মধ্যে ক্লিক করলো যে এটাতে ক্লিক করলো তাই একই জিনিস। এটা উপরে একবার দিছে, এখানে একবার দিছে। এটা আগে দেখেন উপরে এখানেও তাই মেনু, আসবে, দেখছেন? উপরে আগে মেনু বার তাই আসবে। শো করতে, এখন মেনু বার শো করে না, এখন অল টুলস। আগে অল টুলস ছিল না, আগে মেনু বার শো করতো। ওকে, এখানে আমরা এই যে এখানে একটা আছে কি জানি,